মিষ্টির কারখানা, একেবারে তাই, মিষ্টির কারখানা। আমি এই মিষ্টি সম্বন্ধে কিচ্ছু জানতাম না। আচ্ছা। 2020-তে যখন করোনা এলো, হ্যাঁ। তখন আমি থাকতাম বোম্বেতে। সেলিব্রেশন ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাকে আলু চাষ করতে হবে, দুধ নিজস্ব তৈরি করতে হবে, সেই চিন্তাধারাটা আমার তখন মাথায় ঢুকলো। কত গরু আছে এখানে, এখানে আছে আরো অন্য জায়গাতেও আছে। এই এত গরুর দুধ দিয়ে তৈরি হয় মিষ্টি। মেশিনে তৈরি গরম রসগোল্লা টেস্ট করা যাক। আর স্পঞ্জের মতো একেবারে নরম, জাস্ট বাও খেতে। আমরা এসে গেছি বাঁকুড়ার ফুলবেড়িয়াতে, এবং এখানে একটা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি বলতে পারেন, মিষ্টির কারখানা, একেবারে তাই, মিষ্টির কারখানা। মিষ্টির কারখানার কর্ণধার তিনি হচ্ছেন মধুসূদন মহান্ত, তাই তো? তো ওনার নমস্কার, ওনার সাথে আজকে পরিচয় আপনাদের করিয়ে দেবো। উনি এই ফ্যাক্টরিটা তৈরি করেছেন এবং সুন্দর চিন্তাভাবনা। এখানে গরু আছে, গরুর গোয়াল আছে, সেই গরুর দুধ থেকে খাঁটি মিষ্টি তৈরি হয়। তৈরি হয়েছে কিন্তু বাঁকুড়ার মধ্যে, এটা কিন্তু অনেকের অজানা, সেই জন্য আজকের ভিডিওটা আমরা প্রেজেন্ট করছি। আর এখানে মিষ্টি তৈরি হচ্ছে, সেই মিষ্টিটা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, খাঁটি দুধের মিষ্টি। কী কী মিষ্টি হয়, শুধু মিষ্টি না, ছানা, এখানের খোয়া, ক্ষীর, সেগুলো কিন্তু মানে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। নমস্কার, আমি আপনার কাছে পুরো গল্পটা শুনতে চাই যে কীভাবে হলো এটা, এই ফ্যাক্টরিটা, এবং এখান থেকে কীরকম প্রোডাকশন হয়, মানে কত দূর অবধি মিষ্টি পৌঁছে গেছে সেগুলো সব। অ্যাকচুয়াল আমি এই মিষ্টি সম্বন্ধে কিচ্ছু জানতাম না। আচ্ছা। 2020-তে যখন করোনা এলো, হ্যাঁ। তখন আমি থাকতাম বোম্বেতে। বোম্বেতে ওখানে ফেসেছিলাম। তারপরে এখানে পৌঁছালাম সেপ্টেম্বরের কিছু 11 সেপ্টেম্বর। আচ্ছা। তারপরে 2020 27 সেপ্টেম্বর আমি যখন কোয়ারেন্টাইন ছিলাম, ওই কোয়ারেন্টাইন থাকতে থাকতেই ভাবলাম কি করা যায়, আমি তো আর এত দূরে যাব না, এইভাবে জীবন যদি শেষ হয়ে যায়। তাহলে আমাদের পশ্চিমবাংলার মানুষ খুব খাবার ভক্ত, তাহলে একটা খাবারের দোকান করা যাক। তাহলে খাবারের দোকান কি করব, তাহলে মিষ্টি করি। আচ্ছা। যখন মিষ্টি করলাম ভাবলাম, তখন 27 সেপ্টেম্বর আমি দোকানটা শুরু করলাম। তো তাতে করে কাস্টমারের যা রেসপন্স পেলাম আমি, আমার মন ভরে গেছিল। আচ্ছা, দোকানটা যখন শুরু করলেন তখন কি এইভাবেই চলতো, মানে এই গরুর দুধ মানে নিজেরাই বানিয়ে, নাকি মিষ্টি কিনে সব কিছু? প্রথমে আমি সব কিছু কিনতাম, কিনে আমি সব বিক্রি করতাম, যে ছানা কিনে নিতাম, দুধ কিনে নিতাম, তো আলু কিনতাম, সেখান থেকে সিঙ্গাড়া বানাতাম, ভেজিটেবল কিছু কিনে, সবজি টবজি কিনে বানাতাম। তো তাতে করে যখন একটা বয়স্ক মানুষ বললো, বাবা আমি 2 কিলোমিটার দূর থেকে এসেছি সিঙ্গাড়া নিতে, তোমাদের সিঙ্গাড়াটা খুব ভালো, আমার মনটা খুব ভরে গেছিলো। আমি তখন বললাম, যদি এই কথাটা আমাকে ধরে রাখতে হয়, সেলিব্রেশন ধরে রাখতে হয়, তাহলে কিন্তু আমাকে আলু চাষ করতে হবে, দুধ নিজস্ব তৈরি করতে হবে, সেই চিন্তাধারাটা আমার তখন মাথায় ঢুকলো। এরকম দেখতেই থাকি, সন্ধ্যা হলেই সিঙ্গাড়ার ভিড়, মিষ্টি সারাদিন ভিড় চলছে। তখন আমি ভাবলাম যে একটা আমার নিজস্ব ফ্যাক্টরি দরকার আছে। তাহলে আমি এখন গরু চাষ করতে গেলে আমাকে তাহলে ঘাস দরকার। তো নিজস্ব এখানে আমার জন্মস্থান, এখানে নিজস্ব জমিতে কিছু ঘাস লাগালাম, আরও কিছু ওই চাষিদের কাছ থেকে জমি কিছু নিয়ে লিজ সিস্টেমে সেখানে ঘাস লাগালাম। সেই ঘাস লাগিয়ে গরুর নিলাম, গরু কিনে সেই দুধ থেকে ছানা তৈরি করলাম, ছানা থেকে এখন মিষ্টি তৈরি করছি। এখন দেখছি যে না, খাঁটি জিনিস রসগোল্লা, এখন বুঝতে পারছি যে খাঁটি রসগোল্লা কোনটা বলে। এখন রসগোল্লা শুধু না, টোটাল প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে হয়, বা এখান থেকে আমাদের মাল আমাদের যেভাবে কিছু পাইকারে নিয়ে যায়, কিছু দোকানদাররা নিয়ে যায়, অনেক জায়গায় যায়, দুর্গাপুর, ঝাড়খণ্ড, এদিকে টাটা, ঝাড়খণ্ড ভজুডি, সালতোড়া বাস স্ট্যান্ডেও কিছু মাল যায়। আমাদের ছোট দোকানওয়ালারা আমাদের কাছ থেকে মাল নিয়ে যায়। আর এখন এই সেলিব্রেশনে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে, 3টে ব্রাঞ্চ বাঁকুড়াতে আছে, 3টা ব্রাঞ্চ, নিজস্ব 3টে ব্রাঞ্চ। আর আপনার এই মিষ্টি কোথায় পৌঁছচ্ছে? আমার এদিকে টাটা, এদিকে আপনার দুর্গাপুর, আমাদের বাঁকুড়া এই লোকালটা তো আছেই, প্রতিদিন কিছু না কিছু অর্ডার আছে।
এখন মানুষ জেনে গেছে যে সেলিব্রেশন একটা একটা ব্র্যান্ড, একটা মিষ্টির ব্র্যান্ড অ্যাকচুয়ালি। এটা হচ্ছে সেলিব্রেশন এন্টারপ্রাইজ। সেলিব্রেশন এন্টারপ্রাইজে মিষ্টি তৈরি হচ্ছে, অনেকে কিন্তু এই ফ্যাক্টরিতে, এই মিষ্টির ফ্যাক্টরিতে কাজ করেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং দোকান এতগুলো আছে। তো সব মিলিয়ে অনেকের কর্মসংস্থান হয়ে গেছে এখন এই সেলিব্রেশন। তো সেলিব্রেশন একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছে শুধু ওনার উদ্যোগে, ওনার চেষ্টায়। আর কোভিড মানুষকে অনেক কিছু শিখিয়েছে, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই সেলিব্রেশন, তাই তো? তো আমরা সেটা আজকে পরিচয় করে দিলাম। এটা কোথায় আছে আমি একটু বলে দিই, আপনি বলে দিন যে কোথায় আছে এই ফ্যাক্টরি। আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে জেলা বাঁকুড়া, বেলাতর ফুলবেড়া মোড়। আচ্ছা, আমার মোবাইল নাম্বার 8436723364, আরেকটা নাম্বার 8900194955। আপনারা চাইলে আসতে পারেন সেলিব্রেশনে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, আপনাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতে, যে কোনো মিষ্টির দোকান যদি আপনার থাকে, আপনি যদি বিজনেস করেন সেটার জন্য অর্ডার করতে পারেন। খোয়া, ক্ষীর, ঘি সমস্ত কিছুই পাওয়া যায় সেলিব্রেশনে। ঘি, পনির, খোয়া, টোটাল মানে দুধের A to Z মিষ্টি সমস্ত কিছু পাওয়া যায়। এমনকি স্ন্যাক্স যেটা বললেন, সিঙ্গারা, নিজে সিঙ্গারাও কিন্তু নিজের মানে চাষের আলু দিয়ে সিঙ্গারা তৈরি হয়। মিষ্টি তৈরি হয় নিজের গরু, যে সমস্ত গরুগুলো পালন করা হয় সেই দুধ দিয়ে। তো সব কিছু মিলে, শুধু তাই না, এখানে যে মানে আগুনটা ব্যবহার করে, যে ফুয়েলটা, সেটাও কিন্তু, এই জ্বালানিটাও কিন্তু কাঠ দিয়ে, মানে এই যে সামনে চুল্লিটা আছে, এই চুল্লিটাও কিন্তু কাঠের চুল্লি, টোটালি একেবারে অত্যাধুনিক মেশিনের দ্বারা। কারণ এখন তো অনেক মিষ্টি দরকার হয় একদিনে, প্রচুর প্রোডাকশনের দরকার, তার জন্য এই সমস্ত মেশিনের সেট আপ হয়ে গেছে এই সেলিব্রেশনে। তো কেমন লাগলো জানাবেন, একটু মোটিভেটেড ভিডিও ছিল আজকেরটা, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটা যতটা সম্ভব হয়, এবং তার সাথে সাথে ফলো করবেন পেজটা। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।